আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। না মানে আমাকেও তো জানতে হবে আমি স্বামীর সঙ্গে সংসার করছি, তাকে সত্যি বিশ্বাস করা যায় কিনা, তার সঙ্গে সংসার করতে পারবো কিনা। তোমার ছেলে হাতে চুরি নিয়ে আমি জানি না। ঋষি আমাদেরকে ভয় দেখিয়েছিল। ও বলেছিল যে আমরা যদি আপনাদেরকে এই কথাগুলো বলে দিই তাহলে ও আমাদেরকে বিজনেস থেকে সরিয়ে দেবে। ও বারবার ভয় দেখিয়েছিল আমাদেরকে। বাট স্টিল আমি সব প্রমাণ আপনাদেরকে জোগাড় করে দেব। কি করে প্রমাণ করবেন? কি হলো বলুন। যেভাবেই দিক তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ হবে। আমাকে কৈফিয়ত দিতে হবে, তার কারণ এখানে যাকে নিয়ে কথা হচ্ছে তিনি আমার স্বামী। আমি আমার স্বামীকে এতদিন একজন অন্যরকম মানুষ ভেবে এসেছি। আজকে যখন আমার স্বামীকে নিয়ে এত কথা উঠলো তখন তো সেটা ঠিকভাবে প্রমাণ করতেই হবে। হ্যাঁ, 5 বছর আগে উনি একদম অন্য রকমের মানুষ ছিলেন, কিন্তু বিতান মিত্র মারা যাওয়ার পর থেকে উনি সম্পূর্ণভাবে বদলে গেছেন, বেরিয়ে এসেছেন সেই সমস্ত কিছু থেকে। মানে আমি তো তাই শুনে এসেছি, তাই না? কিন্তু আজকে যখন শঙ্খদা আর দুর্জয় ঘোষালের দুর্নীতি সকলের সামনে ধরা পড়ে গেল, অমনি ওনারা তাদের কথা পাল্টে ঋষিবাবুকে দোষী সাব্যস্ত করে দিলেন। তখন তো মুখের কথা এসব কিছু আমরা বিশ্বাস করব না, প্রমাণ তো করতেই হবে। না মানে আমাকেও তো জানতে হবে আমি স্বামীর সঙ্গে সংসার করছি, তাকে সত্যি বিশ্বাস করা যায় কিনা, তার সঙ্গে সংসার করতে পারবো কিনা। একজন করাপ্ট মানুষের সঙ্গে তো আমি সংসার করতে পারবো না। আমাকে দেখতে হবে আমি জীবনটাকে অন্যরকম ভাবে ভাবতে পারবো কিনা, তাই না? সত্যিটা তো জানা দরকার আমার। আমার প্রমাণ চাই। একদম ঠিক। শঙ্খ, তুমি আর দুর্জয় যে অভিযোগগুলো করছো তার সপক্ষে আমার প্রমাণ লাগবে। আমাকে জানতে হবে ঋষির কথায় কোন কাজগুলো তোমরা করেছিলে এবং ও সেগুলো তোমাদের কিভাবে করাতে বাধ্য করেছিল। সূর্য, মা, সূর্য, এত করে বুঝে সর্বনাশ হয়ে গেল। ঋষি ছিলেকোটের ঘরে বসেছিল, আমি বলছি বেরিয়ে আয় না, বেরিয়ে না, তোমার সময় মিলে দোষারোপ করলে না, বলছে না, মন খারাপ করে বসে আছে। আমি বলছি বেরিয়ে আয় না বাবা, কিচ্ছু হয়নি, কিছুতেই সাড়া দিচ্ছে না, দরজা খুলছে না। আমি দেখেই যাচ্ছি। এখন পাশের বাড়ির বনানি বলছে বৌদি তোমার ছেলে হাতে চুরি নিয়ে আমি জানি না। ছেলেটার মাথা খারাপ হয়ে গেল নাকি? ঋষি বাবু, আমার ছেলে কি করে